ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার পালানোর ৫০তম দিনে এ নিয়ে মুখ খুলেছেন তৎকালীন গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বা জিএম কাদের। নিজেকে খানিকটা নির্দোষ প্রমাণের চেষ্টা করেন কাদের। তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের বিরোধী দলে থাকলেও জাতীয় পার্টি আওয়ামী লীগকে কখনো আপন মনে করেনি। শেখ হাসিনা সরকারের সময় বারবার সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। এ নিয়ে নানা কটূক্তি শুনতে হয়েছে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া দলটিকে। এবার এসব বিষয় নিয়ে কথা বলেছেন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, স্বৈরাচারীর সাথে নির্বাচনে যেতে তার দল বাধ্য হয়েছে, অর্থাৎ সরকার তাদেরকে বাধ্য করেছে নির্বাচনে অংশ নিতে। তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এই নেতা। তিনি বলেছেন, মানুষের জন্য যারা রাজনীতি করে না তাদেরকে এভাবেই পালাতে হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়াকে আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন তিনি। এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। তারা প্রমাণ করেছে বাংলাদেশে কোনো জুলুমবাজের জায়গা নেই। আন্দোলনে জীবন দেওয়া বীরদেরকে শহীদ হিসেবে উল্লেখ করেন জিএম কাদের। জিএম কাদের আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই। আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে একটি মাত্র দল থাকত। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2014 ও 2018 সালের নির্বাচনে অংশ নিতে হুসেইন মোহাম্মদ এরশাদকে বাধ্য করা হয় বলে দাবি করেন জিএম কাদের। 2024 সালের নির্বাচনেও যেতে চায়নি তার দল, কিন্তু সরকার নানা ভয়ভীতি দেখিয়ে ভোটে অংশ নিতে তাদেরকে বাধ্য করেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভাঙতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। 2024-এর নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলনও করতে চেয়েছিল জাতীয় পার্টি, কিন্তু সরকার বিভিন্ন বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যদেরকে দিয়ে তা প্রতিহত করে। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।